এবার আমরা অনেক পেছনে চলে যাব। ওই যে 200 বছর কথাটা বারবার এরা বলছে, তাই 200 বছর পেছনেই যাই। আমাদের বাংলা সমাজ জীবনে, সাংস্কৃতিক জীবনে, অবশ্যই সঙ্গীতের জীবনেও পলাশীর যুদ্ধ একটা মাইলস্টোন। পলাশীর যুদ্ধের পর যে সামাজিক পরিবর্তনগুলো হলো, বর্গীর হাঙ্গামা, ৭৬-এর মন্বন্তর, তারপর ইংরেজের দালালি করে, ব্রিটিশের দালালি করে কিছু মানুষ হঠাৎ একেবারে রঙিন ফানুস হয়ে উঠতে শুরু করলো, বাবু বিলাস এতে মেতে উঠলো, আর তার নিচে প্রদীপের নিচে অন্ধকার। এই পটভূমিকার মধ্যে সঙ্গীত তো থেমে থাকে না, সে ঠিক যে কোনো পরিস্থিতিতে সে তার মতন রূপ ধরে নিজেকে প্রকাশ করে। তো আমি এখন সেই প্রথম 500 বছর ধরে বৈষ্ণব পদাবলী মঙ্গল কাব্যের পর বাংলা সঙ্গীতের কোনো পথ খোলা ছিল না, এক জায়গায় আটকে ছিল। 1741 সাল একটা পরিবর্তনের দিন এলো। রামনিধি গুপ্ত, নিধুবাবু রামনিধি গুপ্ত জন্মালেন এবং তিনি নিদারুণ সামাজিক বিপর্যয়ের মধ্যে দিয়েই তিনি কলকাতাতে চাপটা গ্রাম থেকে এসে কলকাতাতে থেকে থাকতে না পেরে তিনি চলে গেলেন বিহারে। এই কথাগুলো একটু না বললে পেছনের, আমরা তো গান শুনি কিন্তু আমরা বাপ ঠাকুরদা তার মানে 14 পুরুষ বলতে যাবো, তাদের কি সব নাম জানি না, ছবিগুলোতে ধুলো পড়লে বুঝি। তাই একটু সাধ্য মতন সেই পুরনো যাদের উপরে বাংলা গান আজ দাঁড়িয়ে আছে একটু তাদের স্মরণ করে নিই। তো যাই হোক, তো তিনি চলে গেলেন। তখন সেখানে উনি সেরেস্তায় খাতা লিখতেন, সন্ধেবেলা গিয়ে ওস্তাদদের গান শুনতেন, কিছু গান শিখতেনও। সেইখানে একটা বিচিত্র গীতরীতির তিনি পরিচয় পেয়েছিলেন। সেটা হচ্ছে, আগে পশ্চিম এশিয়া থেকে পণ্য আসত ভারতবর্ষ বা সিন্ধু প্রদেশে মরুভূমির মধ্যে দিয়ে, আর লাহোরে উট বদল হতো, উটের মধ্যে দিয়ে আসতো তারা। তো এই নিদারুণ শীতে উট চালকেরা শীতে হিহি করে কাঁপতে কাঁপতে এক ধরনের গান গাইত। টপকা, টপকে টপকে যাচ্ছে, তার থেকে এলো টপ্পা। সেটা পরবর্তীকালে এক গীতরীতিতে পর্যবসিত হলো এবং একটা মর্যাদার আসন পেল। এবং এই মর্যাদার আসনে যারা নিয়ে গেছেন তার মধ্যে সৌরি মিয়া, গুলাম নবী তার নাম। তিনি তার বউকে এতই ভালোবাসতেন যে সৌরি তার বউয়ের নাম, সৌরি কি মিয়া, সৌরির প্রেমিক অ্যাজ ওয়েল হাজব্যান্ড। তা সৌরি মিয়ার কাছ থেকে টপ্পা ছড়িয়ে পড়ল। আদি টপ্পার একটা রূপ আমি দেখাতে চেষ্টা করছি। মিয়া জানে वाले मिया जाने वाले, पंजाब प्रदेश गान। दे कसम हिरिया सोहने वाले, मिया जाने वाले दादा तू दिल लगे
जाने वाले जाने वाले जाने